আমার চোখে এখন পর্যন্ত মনে হচ্ছে একজন নারী হিসেবে শিবির সমর্থিত প্যানেলই সবার মানে মেয়েদের চোখে এগিয়ে আছে। আমার চোখে আমি আমার এতে বলছি, আমার দিক থেকে বলছি। যেমন আমার কাছে অলরেডি শিবিরের মানে প্রচারণার কথা যদি বলি, সেটা অলরেডি আমার কাছে আমি ৭ থেকে ৮ বার পেয়েছি। শিবিরের লিফলেট বা তাদের প্রচারণাটা ভালো ছিল, এটা আমি বলব। তো সেই হিসাবে আমরা অবশ্যই ভাগ্যবান এবং চারিদিকে আমরা এখন আসছি লিফলেট কালেক্ট করতেই আসছি। মানে এটা একটা আনন্দ যে ইউনিক যে লিফলেটগুলো আছে ওগুলো কালেক্ট করে রেখে দেবে এরকম। এইজন্য আসছি আরকি। ভাইবটা ছিল ডাকসু ভাইব। সবাই লিফলেট দিছে, আমরা নিয়েছি। অনেক সুন্দর ভালো লেগেছিল। আজকে শেষ দিনের জন্য আরকি একটু ইয়ে লাগতেছে যে শেষ হয়ে যাবে এই ভাইবটা এরকম আরকি। অবশ্যই এতদিন মানে যেদি খুব সম্ভবত ২৬ তারিখ থেকে প্রচারণার জন্য পারমিশন দেয়া হয়েছিল। তো সেখান থেকে আজকে পর্যন্ত মানে ক্যাম্পাসে এখন পর্যন্ত একটা উৎসবমুখর পরিবেশ আছে। তো যেহেতু এটা আজকে লাস্ট দিন ক্যান্ডিডেটসদের জন্য প্রচারণার, তো সেই দিক থেকে যে ডাকসু হয়ে গেলে এই জিনিসটা মিস করবো। এখন যে একটা উৎসবমুখর পরিবেশ সেটা আর থাকবে না, এই আমেজটা থাকবে না, তো এটাই মিস করবো অবশ্যই। যে প্রার্থীকে ভোট দেবো অবশ্যই আমি বিবেচনা করেই যাকে ভোট দিচ্ছি তার এগেনস্টে যারা আছে, অপোনেন্ট যারা আছে, তো সবার সব কিছু বিবেচনা করে আমি ভোট দিচ্ছি। আর হচ্ছে আমার প্রত্যাশা কি, আমার প্রত্যাশা অবশ্যই এটা যে সে ক্ষমতায় আসার পরেও সে এখন যেমন এসে আমাদের থেকে সব কিছু শুনতেছে, আমাদের সমস্যা কি, আমাদের চাওয়া পাওয়া কি, আমার এটাই আশা থাকবে যে ক্ষমতায় আসার পর অর্থাৎ নির্বাচিত হওয়ার পরেও যেন সে একই থাকে। আর হচ্ছে অবশ্যই যেন এসে আমাদের থেকে আমাদের সমস্যাগুলো জানতে চায়। সে এখন যেরকম আছে সেটাই মানে যেন চেঞ্জ না হয়ে যায়। শিবির আগাই আছে এটা হয়তো বা আমিও অনেক শুনেছি যে হ্যাঁ শিবির আগাই থাকতেও পারে, এটাও স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। আমার মনে হয় বলতে হ্যাঁ আশেপাশে গুঞ্জন বা আমি যেমন আমার কাছে অলরেডি শিবিরের মানে প্রচারণার কথা যদি বলি, সেটা অলরেডি আমার কাছে আমি ৭ থেকে ৮ বার পেয়েছি। শিবিরের লিফলেট বা তাদের প্রচারণাটা ভালো ছিল, এটা আমি বলবো। বাট অন্য ক্ষেত্রে যদি বাকচাষের কাদের ভাইয়ের কথা বলি, তার সেরকম মানে আমি টিল নাও এখন পর্যন্ত একটা লিফলেটও পাইনি কিন্তু তার বা এরকম ছাত্র দলের পেয়েছিলাম, আবিদ ভাইয়ের পেয়েছিলাম। তো আগাই আছে বলতে এটা আসলে আমি জানি না যে আসলে আগাই আছে কিনা, কিন্তু কথা হচ্ছে যে আমি আগাই রাখছে বলতে হ্যাঁ যতটুকু শোনা গিয়েছে তার মধ্যে যে হ্যাঁ শিবির ভালো পজিশনে আছে অন্য দলের তুলনায়। কেন ভালো পজিশনে আছে, যদি বলতে চাই তাহলে হচ্ছে যে ছাত্র দলের আর ছাত্রলীগ আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে অনেকেই এই জিনিসটা অ্যাকচুয়ালি সেম রাখতেছে যে ছাত্রলীগ যা করছে ছাত্রদল আসলে হয়তো বা তাই করবে। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি যে ছাত্রদল আসলেও হয়তো বা সেম ভাবেই চেঞ্জ হয়ে যাবে বা কি এটা। আর শিবির কেন আগাই আছে, মানে সবাই শিবিরের আইডিওলজিটাকে আমার মনে হয় যে একসেপ্ট করতেছে বা সবার এটা প্রত্যাশা আছে যে শিবির ক্ষমতায় আসলে যে আসলে একটা আদর্শ ক্যাম্পাস হওয়ার চান্স আছে বা সুযোগ হয়ে উঠবে, পারবে বলে মনে হয় আশা রাখি। যেহেতু আমরা যাকেই ভোট দিই না কেন আমাদের প্রত্যাশা তো এটাই যে যেই আসুক সে আমাদের প্রত্যাশাগুলো বাস্তবায়ন করবে। তো অবশ্যই আমাদের প্রত্যাশা এটা, আশা করি তারাও করবে, তারা আমাদের প্রত্যাশা রাখবে, তারা আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে। প্রচারণার শেষ দিন এবং খুবই মানে দেখে সব কিছু ভালো লাগছে। সবাই তাদের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত এবং নিজেদের ইশতেহার সবার কাছে তুলে ধরছে এবং আমাদেরও দেখে ভালো লাগছে এবং আমরাও এর মাধ্যমে আমাদের যোগ্য প্রার্থীকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। একজন নারী হিসেবে প্রত্যাশা থাকবে ক্যাম্পাসে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে যেন তারা সোচ্চার থাকে এবং মেয়েদের আবাসন সংকটের বিষয়টা যেন তারা খুব ভালো করে দেখে আর ক্যাম্পাসে যেন নিরাপদ একটা ক্যাম্পাস আমাদেরকে উপহার দেয়, এটাই আমার মানে তার প্রতি প্রত্যাশা থাকবে। দেখেন এটা হচ্ছে কারা আগে আছে কারা পরে আছে এ বিষয়ে এখন কোনো মতামত দিতে চাচ্ছি না। এটা ৯ তারিখের পরেই আমরা সবাই বুঝতে পারবো, কারণ যে জরিপটা মানে এটা দিয়েছে তারা হচ্ছে যে শুধু হলের মানে স্টুডেন্টের মাধ্যমে গণনা করে দিয়েছে। অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক, তো তাদের মতামতটা নেওয়া জরুরি আর তাদের মতামতটা বা তারা যাকে সমর্থন করে এটা হচ্ছে ৯ তারিখেই প্রকাশ পাবে। তো তখনই আমরা দেখব হচ্ছে কে জেতে আর কি। আর আমার চোখে তো এটা নিয়ে কি বলবো, আমার চোখে এখন পর্যন্ত মনে হচ্ছে একজন নারী হিসেবে শিবির সমর্থিত প্যানেলই সবার মানে মেয়েদের চোখে
এগিয়ে আছে আমার চোখে। আমি আমার এতে বলছি, আমার দিক থেকে বলছি। এছাড়াও অন্যান্য দলও তাদের মানে প্রচারণা করছে এবং তারাও এগিয়ে আছে। সবাই মোটামুটি আছে। এখন এটা ৯ তারিখেই আমরা বুঝতে পারবো সঠিক নির্বাচনের মাধ্যমে। জি, আজকে হচ্ছিল শেষ দিন। তো আমরা প্রথম বর্ষ অনুযায়ী আজ মানে অনেকদিন ধরে আরকি ভাইবটা ছিল ডাকসু ভাইব। সবাই লিফলেট দিছে, আমরা নিয়েছি। অনেক সুন্দর ভালো লেগেছিল। আজকে শেষ দিনের জন্য আরকি একটু লাগতেছে যে শেষ হয়ে যাবে এই ভাইবটা এরকম আরকি। আসলে ভোট যাদেরকে আমরা দিব তাদের কাছে অবশ্যই আমাদের ডিমান্ড হচ্ছিল যে ক্যাম্পাসের নিরাপত্তা, এটা একটা মেইন জিনিস। আর ক্যাম্পাসকে উন্নয়ন করা, ডেভেলপমেন্ট করা। আর মেইনলি হচ্ছিল যে রাজনীতি রিলেটেড, বাট রাজনীতিকে ফোকাস না করে যদি স্টুডেন্টদের ডিমান্ডগুলা ভালোভাবে পূরণ করে তাহলে ওইটা আর কি আমাদের জন্য ভালো হয়। আর ক্যাম্পাসের নিরাপত্তাটাই যাতে একটু ভালো করে হয়। কিছুদিন ধরে আমাদের ক্যাম্পাসে অনেক কিছু হয়ে যাচ্ছে, বা বহিরাগতর যে এন্ট্রি হচ্ছে, বা হলগুলোর যে সিন্ডিকেট হচ্ছে, এইসব সমস্যাগুলো যদি একটু অ্যানালাইজ করে ওরা করে তাহলে আমাদের জন্য ভালো। আর আমরা ভোট দিয়েও আমরা উপকৃত হব যে হ্যাঁ, আমাদের যে প্রার্থীকে আমরা ভোট দিয়েছি তারা আমাদের জন্য করেছে, এটাই ওনাদের কাছে অনুরোধ আর কি। আসলে ভোটের আগের দিন পর্যন্ত চেঞ্জ হইতে পারে। কারণ সবার একেক মত, সবাই একেক ধারাতে আরকি করে। তো এখন আ একেক জায়গায় দেখতেছি আরকি একেকজনের পপুলারিটি আছে। তো ওই হিসেব থেকে আমি আরকি বলতে পারতেছি না যে কার পপুলারিটি বেশি। মানে ফিলিংটা অবশ্যই ভালো। কারণ আমি হলাম ১ম বর্ষের শিক্ষার্থী। সেহেতু ১ম বারে আইসা আমি নির্বাচনটা পাইছি, ডাকসু নির্বাচন। এটা অবশ্যই অনেকে পায় নাই। এর আগে ৬ বছর নাকি ৫ বছর আগে হইছিল। তো সেই হিসাবে আমরা অবশ্যই ভাগ্যবান এবং চারিদিকে আমরা এখন আসছি লিফলেট কালেক্ট করতেই আসছি। মানে এটা একটা আনন্দ যে ইউনিক যে লিফলেটগুলো আছে ওগুলো কালেক্ট করে রেখে দিবে এরকম। এইজন্য আসছি আরকি। আচ্ছা, তার কাছে ১ম চাহিদা হলো যে ডাকসু যেন পরের বছর এই দিনে যেন আমরা আবার ডাকসু পাই। এটা হলো ১ম চাহিদা। আর হলো যে প্রত্যেকটা পর্যায়ে যেমন আমরা এরকম একটা মানে প্রশাসনটা এমনভাবে নিয়ে যাওয়া উচিত যে আ তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেকোনো তথ্য চাইবার এবং পাবার অধিকার যেন আমাদের থাকে। যেটা আরকি তথ্য অধিকার আইন ২০০৯ এ বলছিল। এবং ওইটার প্রমাণ মানে প্রয়োগটা সারা সবসময় পাই না। আমরা যে উপযুক্ত তথ্য যা আমাদের দরকার ওইটা তথ্যটা আমরা পাই না। এটা আমাদের কাছে মানে অ্যাকসেপ্ট করব যে আমাদের যে ওই তথ্যটা আমাদেরকে দিবে আরকি। যেকোনো তথ্য আমরা যেন চাইতে পারি, পাইতে পারি এটা।